জেদ কাজ করেছিল, জেদ অনেক ছিল যে ঠিক আছে এই বাংলা হোটেলটাকেই আমি এমনভাবে প্রেজেন্ট করব, ঠিক আছে যে তারা এসেই আমার হোটেলে খাবে এবং তারা আমার হোটেলে এসেই খেতে চাবে। এসি রুমে বসে মাটির প্লেটে মিলছে ফুটপাতের খাবার, ভিতরে ঢুকতেই বাংলা খাবারের সুগন্ধ, মনোরম পরিবেশ, সুন্দর ডিজাইনের ডেকোরেশন মন কাড়ে সবার। মায়ের হাতের রান্নার স্বাদ পেতে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে স্বদেশী নামে একটি বাংলা ভাতের রেস্টুরেন্ট দিয়েছেন চার বন্ধু। শিল্পপতি হয়েও ভাতের হোটেল দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নানা কটূক্তিমূলক অনেক মন্তব্য দমাতে পারেনি এই চার বন্ধুকে। কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি সহ তৈয়াক্ত খাবারের ভিড়ে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় বাংলা খাবার। হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু মিলে স্বদেশী নামে একটি বাংলা খাবারের রেস্টুরেন্ট দিয়েছেন। অভিজাত রেস্টুরেন্ট হলেও কম দামে ভালো খাবার বিক্রি করায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ইন্ডাস্ট্রি ব্যবসা রেখে ভাতের হোটেল দিয়েছ, পরিবার সহ স্বজনদের অনেক নানা কটূক্তিমূলক মন্তব্য শুনতে হয়েছে। তবে খাবারের মান ও দাম কম হওয়ায় ব্যাপক সাড়া মিলেছে। অনেকেই বলছে যে ইন্ডাস্ট্রির ব্যবসা থেকে ডাইরেক্ট বাংলা ভাত বেচবা, ভাতের হোটেল দিবা, এটা তো জিনিসটা ওইটা আমার মনে হলো একটা চ্যালেঞ্জিং, আমাকে হিট করলো জিনিসটা যে জেদ কাজ করেছিল, জেদ অনেক ছিল যে ঠিক আছে এই বাংলা হোটেলটাকেই আমি এমনভাবে প্রেজেন্ট করব, ঠিক আছে যে তারা এসেই আমার হোটেলে খাবে এবং তারা আমার হোটেলে এসেই খেতে চাবে। এখন আলহামদুলিল্লাহ সেগুলো লোক এসে আমার রেস্টুরেন্টে ডাব চিংড়ি খাচ্ছে, গরুর চুই গোশ খাচ্ছে, খেয়ে সেগুলো মানুষে এখন সুনাম করছে। এবং শুরুর লগ্নে কষ্ট ছিল যাত্রাটা, কারণ আসলে আমার ব্যবসা সম্পূর্ণ ভিন্ন আর কি ধর্মীয় ব্যবসা, ইন্ডাস্ট্রির ব্যবসা করি, আমার প্লাস্টিকের ব্যবসা, আমার টেক্সটাইলের ব্যবসা আছে, কিন্তু ওখান থেকে সরে এসে সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি ব্যবসার মধ্যে এন্ট্রি করে ব্যবসা করাটা এটা চ্যালেঞ্জিং ছিল। তবে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ থেকে আর কি সাকসেস হয়েছি আমি। স্বদেশীতে কম দামে ছোট মাছের চচ্চড়ি, ইলিশ মাছের ফ্রাই, ডাব চিংড়ি, বোয়াল মাছ সহ মিলছে প্রায় সব ধরনের সামুদ্রিক মাছ। সাথে থাকছে হাঁস, কবুতর, মুরগি ও খাসি। মিলছে গরম ভাতের সাথে আলু দিয়ে গরুর মাংস খাবার সুযোগ। মাত্র 20 টাকায় মিলছে হরেক রকমের ভর্তা। আমি এখন একদিনে আপনার 80-90টা ডাব চিংড়ি সেল করছি। আপনার ডাবের পুডিং এনেছি আমি, ডাবের পুডিং আপনি মনে করেন যে যেটাকে অনেক মানুষ চিনেও না, 50 টাকা দিয়ে আমি সেল করছি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এত কম দামের মধ্যে 20 টাকায় আলু ভর্তা, এখন আলু কেজি 80 টাকা, কিভাবে করে 20 টাকা একটা ফাইন ডাইন বাংলা রেস্টুরেন্টের মধ্যে দিতে পারছি আমি? আমার আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে অন্য ব্যবসা আছে, আমার এখান থেকে লাভ করে বের হতে লাগবে, এরকম করে আমার খরচ সমান সমান থাকলেই চলবে। আমি শুরুর লগ্নেই বলছি যে আমার এই ব্যবসাটা স্টার্ট করা কারণ বাংলার খাবারের ঐতিহ্য ধরে রাখতে লাগবে আমার। আমি যখন একটা রাস্টার হোটেলের খাবারের দামে একটা ফাইন ডাইন আর কি বাংলা চাই কুইজিংয়ের মধ্যে দিতে পারবো খাবারটা, তখন মানুষ আসবে এবং এটাই আমার চ্যালেঞ্জ ছিল এবং আলহামদুলিল্লাহ মানুষ এটা পছন্দ করছে, মানুষ আসতেছে। স্বদেশী রেস্টুরেন্টের সুন্দর ডিজাইন নজর কাড়ে আগত খাবার প্রেমীদের। এসি রুমে বসে কম দামে বাংলা খাবার খাওয়ার পাশাপাশি সেলফি তুলছেন অনেকে। আমার আসলে বাংলা খাবার অনেক পছন্দ, এদিকে আশেপাশে খুঁজতেছিলাম যে বাংলা রেস্টুরেন্ট কোথায় আছে। আমরা এখানে বাংলাদেশ মেডিকেলে পড়ি, তো এখানে দেখলাম ফেসবুকে যে অনেক ভালো রিভিউ, স্বদেশীর ভালো রিভিউ দেখে আমি এখানে আসছি গত শুক্রবারে একটা ফ্রেন্ডের সাথে। তো এখানে এসে আমি মুরগির ঝাল ফ্রাইটা ট্রাই করছি, তারপরে ডাব চিংড়িটা ট্রাই করছি, আর আলু ভর্তা ট্রাই করছিলাম। তো সব মিলে মানে টেস্ট অনেক ভালো আছে আর রিজনেবল প্রাইসের মধ্যে আর কি ভালোই লাগছে স্বদেশী খাবার। এখানে আসলে আমি একটু ঘরের খাবারের ফিলটা পাই, এই জন্য আর ওভারঅল সবসময় সব কিছু গুড, বিহেভিয়ার প্লাস এনভায়রনমেন্ট, সার্ভিস অল ওকে, মানে 5 স্টার রেটিং, 5 আউট অফ 5। হ্যাঁ, কম দামের মধ্যে একটা ব্যাপার কি ওনাদের খাওয়ার সবগুলো ফ্রেশ আর মানে রিজনেবল। সুন্দর পরিবেশে কম দামে পরিবার সহ বাংলা খাবার খেতে পেরে খুশি ভোজন রসিকরা। তাই তো দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন অনেকে। তবে মাটির প্লেটের সাথে কলা পাতা দিলে বাংলার ঐতিহ্য আরো ফুটে উঠবে বলে মনে করছেন অনেকে। স্বদেশি খাবার ভালো লাগলো, আয়োজনও ভালো, আগামীতে আরও যেন সুন্দর হয়, এই পরিবেশ আরও যেন ভালো থাকে। এই খাবার স্বদেশি হিসাবে আমরা মেনে নিলাম এবং ভালো লাগলো। পরবর্তীতে আমরা আবার এখানে আসবো, এই প্রতিশ্রুতি রাখলাম। যদি আপনারা এই মাটির ইয়েই করেন, হয় ওয়ান টাইম করতে হবে, আদারওয়াইজ আপনাদেরকে এর উপরে প্রাকৃতিক দ্যাট ইজ কলা পাতা বা আদার্স কোনো যদি যেগুলো ফুড গ্রেডেড কভার দিয়ে যদি আপনারা সার্ভ করেন, দ্যাট ইজ এনাফ। যারা একসময় সমালোচনা করেছিলেন বাংলা খাবার রেস্টুরেন্ট দিয়ে খুব কম সময়ে সফলতা পাওয়ায়, তারাই এখন প্রশংসায় ভাসাচ্ছেন এই চার বন্ধুকে। অন্যের কটু কথা কান না দিয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে গেলে সফলতা আসে, তারই দৃষ্টান্ত দেখিয়েছেন তরুণ এই উদ্যোক্তারা।
আজাদ ফারুক, সোনালী নিউজ, ঢাকা।